জাতীয় জাদুঘরের সামনে অঝরে ঝরছে বৃষ্টি, আর তার সঙ্গে যেন মিশে যাচ্ছে শিক্ষার্থীদের চোখের অশ্রু, কষ্ট আর অপেক্ষা। জীবনের স্বপ্ন পূরণের জন্য সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করছে চাকরি প্রত্যাশীরা। তাদের পাশে এবার এসে দাঁড়ালেন ৯০ দশকের জনপ্রিয় নায়ক, নিরাপদ সড়ক চাই নিশ্চার চেয়ারম্যান মহানায়ক ইলিয়াস কাঞ্চন। তার কণ্ঠে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। সেই সঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন দেশ গড়ার পরেও শিক্ষার্থীদের এই দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে সেটা কল্পনা করিনি। ৩০ থেকে ৩৫-এর জন্য আমার এই সন্তানরা কষ্ট পাবে। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে, এটা আমি কখনো আশা করিনি। তার কথায় ফুটে উঠল এক সময়ের স্বপ্ন, যে স্বপ্নে সবাই ভেবেছিল এই দেশে বৈষম্যের কোনো স্থান থাকবে না। তিনি আন্তরিকতার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানালেন ৩৫ করার দাবি মেনে নিন। তিনি মনে করিয়ে দিলেন যে বয়স নয়, একজন শিক্ষার্থীর মেধা এবং যোগ্যতাই গুরুত্বপূর্ণ। ইলিয়াস কাঞ্চনের প্রতিটি বক্তব্য যেন ছুঁয়ে গেল শিক্ষার্থীদের মন। শাহবাগের সেই দৃশ্য যেন একটি অধ্যায়ের সমাপ্তি ছিল নতুন বাংলাদেশের সূচনার অধ্যায়। শিক্ষার্থীদের স্বপ্ন ছিল নতুনভাবে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গড়ার, আর সেই প্রচেষ্টার সঙ্গে নিজেকে শামিল করেছেন ইলিয়াস কাঞ্চন। দেশের এই পরিবর্তন সেই জায়গায় এখনো কেন এই বৈষম্য দিয়ে আছে?